নমস্কার, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদের অনুরোধের একটা ভিডিও করব, কারণ আপনারা বলেছিলেন রিয়া তোমাদের বাড়ির এখনকার দৃশ্যটা একটু ঘুরিয়ে দেখাবে। আর এখন তেমন কিছুই নেই, তো যেগুলো আছে ভাবছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর সকালে পুকুর পাড়ের দিকে এলাম, তো দেখুন এই হাঁসগুলো কি সুন্দর আছে হাঁসগুলো। আর এখানে সব হাঁসগুলো স্নান করে উঠলো সকাল সকাল। এদের স্নান হয়ে গেছে সবার, ওই যে সবাই স্নান করে উঠেছে, এখন গা শুকাচ্ছে। আর তার সাথে অনেকে জিজ্ঞেস করেছিলেন রিয়া তোমার টোগো এখন কেমন আছে। টোগো বলতে গেলে এখন পুরো ফিট। কই দেখি বাবু, এই দেখুন খুব খুব ভালো আছে টোগো। আর এত ভালো বলবো না, আবার কখন কি হয়ে যায়, কিন্তু টোগো সত্যি এখন একটু ভালো আছে। আপনারা অনেক কমেন্ট করেছিলেন, আপনাদেরও টেনশন হচ্ছিল বুঝতেই পারছি, কিন্তু আমার এই আপডেটটা দেওয়া হচ্ছিল না। টোগো ভালো আছে। যেদিন ওরকম অবস্থা হয়েছে তার পরের দিনই ডাক্তার এসেছে, তো ডাক্তার এসে অনেক কিছু ইঞ্জেকশন তারপরে অনেক কিছু টেস্টও করতে দিয়েছে, কিন্তু ওর একটা ওষুধের কোর্স চলছে, তো ওষুধটা কমপ্লিট হবে তারপরে আবার টেস্ট করা হবে। তো আর এক প্যাকেট আছে, ওটা খাওয়ানো হলেই ওষুধের শেষ হয়ে যাবে। তারপর ওকে রক্ত টেস্ট করাবে, তারপর আবার নতুন ওষুধ শুরু হবে। তাহলে চলুন দেখাই আপনাদেরকে চারপাশটা আমাদের ঘুরে। ঘাস নিয়ে যাচ্ছ? এখানে প্রচুর ঘাস হয়ে গেছে বলো। আর এই দেখুন এই লেবুটা পেকে গেছে, পেকেছে না যেটা, এটা ইমা ছিঁড়ে গেল, ধরলাম তো। খুব সুন্দর দেখুন লেবুটা। আমাদের বাড়িতে অনেক রকমের লেবু গাছ হয়েছে, তো এই দেখুন গোল লম্বা, এরকম লম্বা, মানে লেবুর নাম জানি না, কিন্তু অনেক রকমের লেবু হয়েছে। এই দেখুন যে লেবুটা পেলাম, এটা হলো মৌসুম্বি মনে হয়, দেখি রস হয়েছে কেমন। অনেক রস হয়েছে, ভালো মিষ্টিও আছে। কাছে দুটো ড্রাগন ফ্রুট আছে, তো পাশের বাড়ির একটা ঠাকুমা বলেছে আমি কখনো ড্রাগন ফ্রুট খাইনি, তোদের গাছে এগুলো হয়েছে, আমাকে একটা দিবি। তো দুটো পেকেছে এখন, তো একটা আমার বান্ধবী কোয়েল এসছে, কোয়েলকে একটা দেবো আর ওই ঠাকুমাকে একটা দেবো। তাহলে চলুন। আগের দিনে এখানে একটা হয়েছিল, সেটা আমি তুলে খেয়ে নিয়েছি। আর এই ছাদেরগুলো না এত ছোট ছোট হয়েছে কি বলবো, কারণ এখানে টবে লাগানো হচ্ছে, তো শিকড়গুলো বেশি ছড়াতে পারছে না বলে এটুকুটুকু হয়েছে। তো এইগুলো কিন্তু খেতে খুব সুন্দর। আর কালকে যেটা আমি খেয়েছি সেটা একবারে মিষ্টির মনে রসগোল্লা, ছোট্ট পাড়া। এটা নিয়ে নি তাহলে। এই দেখুন একটা, চলে এলাম। এবার একটা ছুরি নিয়ে চলে এসেছি। আর কেন এসেছি সেটা বলছি, কারণ আমাদের গাছে অনেক মোচা হয়েছে, তো বাবা বলছে তোরা মোচা খাসও না, এদিকে বাজারে দিসও না। তো আজকে তো কালকে বাবা একটু চটপট করেছিল যে মোচাগুলো হয়ে হয়ে গাছে রয়েছে, তোরা কিছু দেখিস না। আর ওই জ্যাঠাও বলেনি, তো ভাবছি আজকে একটা মোচা দিয়ে একটা ছোট্ট একটা রেসিপি করব। আর কিছু মোচা পাড়া হয়েছে সেগুলো বাজারে নেবে, আর কিছু মোচা জেঠি বাড়িতে দেবে, আর আমরা কিছু রাখবো। তাহলে চলুন, আমি মোচা তো দেখে এসেছি সকালবেলায়, তো নিয়ে আসি মোচাটা। এই যে মোচা, তো এই মোচাটা পারবো এখন। এই দেখুন কত সুন্দর। আর এই মোচা দিয়ে চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। কেমন আছে দেখুন, খুব সুন্দর। আর মোচা খেতে কে কে ভালোবাসো অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর তাহলে আজকে কি বানাবো চলুন ঘরে যাওয়া যাক। কি করছো কাকা? কলার কান্দি নিলা, বাচ্চা নিয়ে যাবো না? আর এরকম মোচা নিয়ে আসলাম, ভাবছি একটা মোচার পকোড়া বানাবো। না এখনই বানাবো। ভালো লাগে তোমার? বেশ তাহলে আমি বানাই গা। হ্যাঁ কাকা, তো মোচাটা তো পেরে নিয়ে আসলাম, এখন মোচাটা ছাড়িয়ে নিই।
আগে ছোটবেলায় এইগুলো দিয়ে আমি নৌকা বানাতাম, একবারে পুরো নৌকার মতন। দেখো এই যে সাদা, এইটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে, এখন ধুয়ে নেব। আদা রসুন পেঁয়াজ লঙ্কা এখন ভালো করে কেটে নেব। এইদিকে মোচাটাও সেদ্ধই বসিয়ে দিয়েছি হলুদ আর নুন মাখিয়ে। এই যে মোচা পুরো সেদ্ধ হয়ে গেছে, প্রথমে দিচ্ছি পেঁয়াজ, লবণ, হলুদ আর পেঁয়াজ দিয়ে হালকা একটু মেখে নেব। চিকেন কিমা আপনারা আরও দিতে পারেন, আমি একটু অল্প ছিল বলে অল্প দিলাম। একটা আলু, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, চালের গুঁড়ি, আর আজকের পকোড়াটা একটু অন্য স্টাইলের বানাচ্ছি, সব রকমভাবে ট্রাই করি, যেটা ভালো হয় সেটা অবশ্যই জানাবো আপনাদেরকে, আর আপনারাও এইভাবে অবশ্যই বানাবেন আর খেয়েও বলবো কেমন হয়েছে। সাদা তেল, সামান্য কালো জিরে, দেখতে সুন্দর লাগবে আর একটা টেস্ট হবে। গোলমরিচ গুঁড়ি, এটা ভুলে গেছিলাম তাই। তেল গরম হয়ে গেছে, এখন আমি ছোট ছোট করে দেবো একবার, যেন খেতে টেস্ট হয়। পকোড়াগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখো, এবার আবার এগুলো দিয়ে দিই। দেখুন চিকেন মোচার পকোড়া বানিয়েছি, এবার জ্যাঠা আর কাকাকে সবার ফার্স্টে দিচ্ছি। নাও খেয়ে দেখো। ভালো হয়েছে। আর মোচা দিয়ে হ্যাঁ, মাংসটা অল্প পড়ে গেছে। ভালো আছে তো? ভালো হয়েছে, হ্যাঁ ভালো লাগছে। কি দিলে বলতো? আমি একটু টেস্ট করি, দেখি কেমন হয়েছে। আমি আর থাকতে পারলাম না, দারুণ লাগবে। আমি আর থাকতে পারলাম না, সবাই খা। দারুণ হয়েছে বেশি, দারুণ। আমিও চলে আসলাম। একটা খেয়ে যাও, একটা আসো আসো আসো, একটা খেয়ে যাও পিসি। আসো, না একটা খাও, বসো। লজ্জা পাচ্ছে বেশি। খেয়ে যা, খেয়ে দেখ। ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আর আজকে একটু চিকেন অ্যাড করেছিলাম, আর একটু চিকেন থাকলে ভালো হতো, কিন্তু যেটুকু ঘরে ছিল সেটুকুই দিলাম। 2 পিস চিকেন ছিল, তার মধ্যে 2 পিস দিয়েছি, আর ছোটো ছোটো চিকেনগুলো। আর এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়া হয়নি, কারণ ঘরে ছিল না।
আর পাশে দোকানটাও বন্ধ ছিল। আপনারা অবশ্যই দেবেন, ধনেপাতা দেবেন, আরও টেস্ট লাগবে। আর আজকে ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।